বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে দিনদাস স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের বীজগাণিতিক রাশি এর বেসিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই চ্যাপ্টার থেকে দুটি বেসিক ক্লাস হবে এবং প্রতিটা অঙ্ক ধরে ধরে করানো হবে। সো আপনারা সবাই রেডি হন, শুরু করি। ফার্স্টে বেসিকের যারা থাকবে বীজগাণিতিক প্রতীক, চলক, সহগ ও সূচক এবং কি প্রক্রিয়া চিহ্ন। বীজগাণিতিক প্রতীক, ফার্স্টে আমরা প্রতীক কি তা জানি। প্রতীক পাটিগণিতের সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হলো পাটিগণিতে আমাদের সংখ্যাগুলো বা সংখ্যাগুলো কি 1, 1, 2, 3, 4, 9, 0। এটা হলো পাটিগণিতের প্রতীক, যা আমরা এটি দ্বারা অঙ্কগুলো বোঝানো হয়। বীজগণিতে ব্যবহৃত সংখ্যা প্রতীক হচ্ছে, বীজগণিতেও প্রতীক ব্যবহার করা হয়, তা সংখ্যা প্রতীক। এগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। আবার বীজগণিতে এই সংখ্যা প্রতীকের সাথে আরও প্রতীক আছে, যাকে আমরা অক্ষর প্রতীক বলি। এই অক্ষর প্রতীকগুলো কী কী হতে পারে? এক্স, ওয়াই, জেড, পি, কিউ, আর, এ, বি, সি, ইটিসি। এগুলো হচ্ছে অক্ষর প্রতীক, আর এটা হচ্ছে সংখ্যা প্রতীক। এটা অক্ষর প্রতীক, এটা পাটিগণিতের প্রতীক। এগুলো হচ্ছে বীজগণিতের প্রতীক। এগুলো আমাদের প্রতীক। এখন প্রতীক যে দ্বারা আমরা এই প্রতীক, বীজগণিতের প্রতীক আমরা কেন পড়বো বা কিসের জন্য কাজে লাগে? বীজগণিতিক প্রতীকটা ধরেন যদি কারো কাছে কিছু সংখ্যক কলম বা ইত্যাদি থাকে, সাপোজ মনে করেন যে সাইমার কাছে 5টি কলম আছে, মানে সাইমার কাছে কয়েকটি কলম আছে, এটাকে আমরা এইভাবে বলতে পারি না যে সাইমার কাছে এক সংখ্যক কলম আছে। মানে কয়েকটি কলম বলতে এক সংখ্যক তাকে অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে, বা কেউ এর মান নির্দিষ্ট মান জানা নেই। এখন যদি x সমান 5 হয়, তাহলে সাইমার কাছে কলম আছে 5টি। এরকমভাবে প্রতীক প্রয়োজন, মানে সংখ্যা প্রতীকটা প্রয়োজন এই কারণেই কোনো অনির্দিষ্ট মান যাতে আমরা বের করতে পারি, সেজন্য আমরা সংখ্যা প্রতীক ব্যবহার করি। এখন আমরা বলবো চলো অক্ষর প্রতীকের যে কোনো মানের বা যে কোনো সংখ্যা হতে পারে, সেই সংখ্যা মানে এক্স যে আছে, এক্সের যে কোনো মান হতে পারে 10, 5, 0, 1 ইত্যাদি যে কোনো মান হতে পারে। তাই এই মান অজ্ঞাত থাকে, আর এই অজ্ঞাত মানকে এক্স এর চলক, মানে অজ্ঞাত মান যা আছে এটা এক্স এর একটি চলক উদাহরণ, এক্স একটি চলক উদাহরণ, এক্স আছে, এক্স হচ্ছে কি চলক। চলকের তিনটি নির্দিষ্ট চলকের তিনটি কিছু কি কোনো কিছু চলক, এটা আমরা কীভাবে বলবো, এটা বুঝবো হবে, মানে ওই চলকের নির্দিষ্ট কোনো মান নেই। মানে চলকের এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়, মানে চলকের মান পরিবর্তন হতে পারে, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, যে কোনো মান ধারণ করতে পারে। দেখালেন তো এক্স যে কোনো মান হতে পারে, এক্সের মান 1, 2, 4, 5 ইত্যাদি যে কোনো মান হতে পারে। চলকের মানে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়, চলকের মান নির্দিষ্ট নয়, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। এবার আছে কি সহগ। সহগ হচ্ছে একটা সহজ বাংলা একটা পাটিগণিতের একটা রাশি লিখি, 5x প্লাস, মানে বীজগণিতের একটা রাশি 5x প্লাস
4i, এটা একটি বীজগণিতিক রাশি। এই বীজগণিতিক রাশির এই এক্স, এটা একটি চলক, আর 5 হচ্ছে এই চলকের সহগ। চলক আর সহগ, চলকের বৈশিষ্ট্য কি ছিল? তিনটি বৈশিষ্ট্য। চলক কি? চলক যার মানের পরিবর্তন হয়, চলকের মান নির্দিষ্ট থাকে না, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। মূল কথা চলক একটাই, মানে চলক যে কোনো মান হতে পারে। এভাবে চলকের একটা বৈশিষ্ট্যই যথেষ্ট, কিন্তু তিনটি বৈশিষ্ট্য ধরে নেওয়া হয় আর কি। আর সহগ হচ্ছে যা চলকের আগে বসে, আর সহগটা হচ্ছে নির্দিষ্ট, যার মান পরিবর্তন করা যায় না, যার মান নির্দিষ্ট। এবং এই সহগ বিভিন্ন মান ধারণ করবে না, সহগ যা থাকবে তাই হবে। তাই এক্স এর সাথে যেটা আছে এটা হচ্ছিল সহগ, 4 এর সাথে যেটা আছে এটা কি? সহগ। ওকে, ওয়াই এটা কি আপনারা কমেন্টে বলে যাবেন, মানে নতুন যারা 6 পড়েছেন তারা, ছোট ভাইয়েরা। ও আরেকটাই আছে কি? সূচক। ওয়াই স্কোয়ার, এক্স কিউব, এক্স আছে, এটা কি? সূচক। এর পাশে ভালো করে লিখি, সূচক মানে পাওয়ার। আর একটা নাম আছে ঘাত, একই কথা, সূচক পাওয়ার ঘাত সব এক। মানে সূচকটা কি? সূচক হচ্ছে কোনো চলকের উপরে যে সিম্বল থাকে, মানে যে সংখ্যা প্রতীক থাকে, তাকে তার সূচক বলে। মানে যেমন থ্রি এক্স টু এক্স এর উপর 5 প্লাস 2 ওয়াই উপর 2, মানে এখানে যাচ্ছে এটা কি? এটা হচ্ছে সূচক, এটা চলক, এটা সহগ। চলক সহগ, এটা কি? সূচক। মানে কোনো চলকের মাথার উপর যেটা থাকে তাকে কি বলে? সূচক বলে। মানে এই সূচককে কীভাবে বলে? যদি কোনো চলকের মাথার উপরে 2 থাকে তাহলে তাকে স্কোয়ার বলে, যদি কোনো চলকের মাথার উপর 3 থাকে তাহলে তারে কিউ বলে। আর যদি স্কোয়ারের উপর, মানে স্কোয়ার কিউবের বেশি, মানে 3-এর বেশি থাকে, 4, 5, 6 এগুলো থাকে, তাহলে তাকে বলে এক্স টু দি পাওয়ার 5। এখানে 5 আছে তাই এক্স টু দি পাওয়ার 5, তার বেশি থাকে। যদি তার বেশি থাকে তাহলে তার বেশি হবে, যেটা থাকবে সেটা হবে। যদি এরকম থাকে এক্স তার উপর 10, তাহলে এটার মান কত হবে? তোমরা এটা কমেন্ট করে জানিয়ে দিও। আবার যদি থাকে পি তার উপর 7, তাহলে এটার মান কী হবে? এটাও কমেন্ট করে জানিয়ে দিও। এখন আসি ভাইয়া প্রক্রিয়া চিহ্ন। মানে আমরা পাটিগণিতে যে চিহ্নগুলো ব্যবহার করি, কী কী পাটিগণিতিক চিহ্ন ব্যবহার করি? যোগ, বিয়োগ, গুণন, ভাগ। কিন্তু এইগুলোই আমরা বীজগণিতে ব্যবহার করব, কিন্তু এগুলোর নাম বলবো আমরা ইংরেজিতে বা একটু ভিন্নভাবে। এটা আছে কি? পাটিগণিতে আমরা কি বলি? যোগ, কিন্তু বীজগণিতে এটাকে বলবো প্লাস। এটা পাটিগণিতে আমরা বলি বিয়োগ, বীজগণিতে বলবো কি? মাইনাস। এটা আমরা পাটিগণিতে বলি গুণ, কিন্তু বীজগণিতে কি? মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট। ইনটু আর পাটিগণিতে এটা কি? ভাগ চিহ্ন বা ভাগ প্রক্রিয়া চিহ্ন। আর বীজগণিতে এটা হচ্ছিল ডিভিশন। বীজগণিতে এটি হচ্ছে ডিভিশন। এটাই আমাদের প্রক্রিয়া চিহ্ন। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হবো, ওখানেও এই চতুর্থ অধ্যায়ে কিছু বেসিক থাকবে। আর আশা করি কেউ যদি ধৈর্য ধরে এই 11 মিনিট পড়ে, তাহলে তার সূচক, চলক, সহগ এবং প্রক্রিয়া চিহ্ন এই কয়েকটা একদম মুখস্থ হয়ে যাবে। তার পরবর্তী তার পড়াই লাগবে না, সে এই ভিডিওটা করলে তার সব হয়ে যাবে।